কবি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নিয়ামত গণনা করতে পারবে না। আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা বলেন তো বাবা, আকাশে কি পরিমাণ তারকা আছে কেউ বলতে পারবে? কবি বলেন, আকাশের তারকাগুলি গোনা সম্ভব। আচ্ছা বাবারা বলেন তো, জমিনের মাঝে কি পরিমাণ বালিকণা আছে গোনা সম্ভব? কবি বলেন, ওই জমিনের মাঝে যত পরিমাণ বালিকণা আছে বালি রাশিগুলো গোনা সম্ভব। বাবারা আমার বলেন তো, পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে গোনা সম্ভব? ওই গাছের পাতাগুলো কি গোনা সম্ভব? কবি বলেন, হ্যাঁ, গাছের পাতাগুলি গোনা সম্ভব। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তারকারাজি গোনা সম্ভব, ওই জমিনের প্রত্যেকটা বালি রাশিগুলো গোনা সম্ভব, পরমাণুগুলো গোনা সম্ভব, যত গাছপালা আছে গাছের পাতাগুলো গোনা সম্ভব। তুমি মনে রাখো, আমার রবের যে নিয়ামত আছে এগুলো গনে শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ এত যে নিয়ামত আমাদেরকে দিলেন, সবচেয়ে বড় নিয়ামত কয়টা? আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি কারো দিলে যদি মহাব্বত ইলাহি না থাকে, কারো অন্তরে যদি মহাব্বত ইলাহি না থাকে, কারো অন্তরে যদি আল্লাহর মহাব্বত না থাকে, ওই দিলের মাঝে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই দিলের মাঝে কোন নারীর মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিলের মাঝে মালের মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে অন্তর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই অন্তর চাই মহাব্বত ইলাহি। ওই দিলের মাঝে আল্লাহর মহাব্বত ঢুকাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, যে ব্রেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ, সেই ব্রেনের মাঝে ইলমে ইলাহি লাগবে। ওই ব্রেন যদি ইলমে ইলাহি না থাকে, তাহলে মুহাব্বত ইলাহির মাধ্যমে ওই সমন্বয় করবে না। যার মধ্যে এলেম নাই, তার মুহাব্বতের মাঝে ভারসাম্য আসবে না। শুধু এলেম বিপদগামী করে, যেমন শয়তান বিপদগামী হয়েছে। শুধু মুহাব্বত বেদাত সৃষ্টি করে, শুধু মুহাব্বত বেদাত সৃষ্টি করে, কারণ বেদাত হয় মুহাব্বত থেকে। এই জন্য এলেম লাগবে, এলেম মুহাব্বতের মাঝে সমন্বয় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الشاعر هرت كردا أزعلاجا وزدوا هرت كردا أزعلاجا وزدوا أبزو قشد حاجتنا هروا بخبر بودند أزحال درو بخبر بودند أزحال درو أستعيذ الله مما يبترون.
गुफ्त हर दारों के ईशा करदन इमारत नस्तवैरा करदन सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া সিদ্দিকী আরবিয়ার কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান বলিয়ারদি বাগানবাড়ি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল ইসলাম সাহেব এবং উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আলো উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রবের দরবারে হাজারো লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনী পরিবেশে কোরআন ও হাদিসের মজলিসে বরকতি রহমতি মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে আওয়াজকে উঁচা করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, আমাদের দাওয়াতি মেহমান গণরা আসছেন, প্রতিমধ্যে আছেন, আমি আপনাদের সন্তান, অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আপনাদের সামনে দিনই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলার, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, মজলিসটা অনেক ছোট, যারা এখানে উপস্থিত আছেন খুবই অল্প কয়েকজন, বাহিরের মজলিস অনেক বড়। তো আমরা যারা আছি আমরা হলাম এক শ্রেণীর মানুষ। কোন শ্রেণী? যারা দ্বীনী মজলিসে আসতে পেরেছি, আর আরেক শ্রেণীর মানুষ যারা দ্বীনী মজলিসে আসতে পারে নাই। দুটা ভাগ হয়ে গেল। একটা ভাগ হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন দ্বীনী মজলিসে আসা, আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের যে ভাইয়ারা আসতে পারে নাই, যারা এই মজলিসে বসতে পারে নাই, ওনারা হলেন আরেকটা ভাগ। তো আমাদের পূর্বসূরি আর আমরা, পূর্বের যুগ আর বর্তমান যুগ, এই দুই যুগের মানুষের মাঝে বিশেষ করে তিনটা পার্থক্য। কয়টা পার্থক্য? তিনটা পার্থক্য, খুব ভালো করে বুঝবেন। তিনটা পার্থক্য আমাদের মাঝে এবং আমাদের পূর্বসূরিদের মাঝে, প্রথম যুগ আর এই যুগ। যারা প্রথম যুগে ছিলেন ওনারা আল্লাহর মারিফত পাওয়ার জন্য,
আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা যেই পরিমাণ মেহনত আর চেষ্টা করেছেন, এর বিপরীত আমরা যারা আছি, বর্তমান আমরা যারা আছি, আমরা আল্লাহর মারেফত অর্জনের চেষ্টার পরিবর্তে আমরা মাখলুকের মারেফত নিয়ে ব্যস্ত। মাখলুকের মারেফত বলতে কি বুঝাইলাম? যার কারণে আমাদের অনেক সায়েন্স ল্যাবরেটরি আছে, অনেক গবেষণা কেন্দ্র আছে, অনেক প্রযুক্তির কেন্দ্র আছে, অনেক ইনস্টিটিউট আছে না নাই, যারা সর্বদা কম্পিউটার নিয়ে বসে আছে মাখলুকের মারেফত জানার জন্য। এখন সূর্যের অবস্থা কি, এখন পৃথিবীতে আমাদের যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডা কত সেলসিয়াস, এখন আকাশের ছায়াপথ, কক্ষপথ, সূর্যের কক্ষপথ, নতুন কোনো গ্রহ আবিষ্কার করা যায় কিনা, পৃথিবীতে, গ্রহে, আকাশ মণ্ডলে, আসমানে কোথাও কোনো আকাশ পথে, শূন্যে, ছায়াপথে কোথাও কোনো কিছু ঘটলো কিনা, ওইটা সেকেন্ডে 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 আপনার কম্পিউটার ইনস্টিটিউট যারা আছে গবেষণা করছে, এবং বিজ্ঞান আর প্রযুক্তি যারা পড়াশোনা করছে, তারা 24টা ঘন্টার এমন একটি সেকেন্ড বাকি নাই যে সেকেন্ডে তারা কম্পিউটারের সামনে নেই। এরকম প্রতিযোগিতা, কার আগে কে নতুন কোন সংবাদ, আকাশের নতুন কোন সংবাদ পেশ করবে জাতির সামনে, প্রতিযোগিতা চলছে কি চলছে না? চলছে। তো পার্থক্যটা দেখেন, প্রথম যুগে যারা ছিল তারা আল্লাহর মারেফত পাওয়ার জন্য বেচেন ছিলেন। আল্লাহর মারেফত, আল্লাহকে পাওয়ার জন্য যেই পরিমাণ তারা চেষ্টা আর মেহনত করেছেন, আর আমরা যারা বর্তমান যুগে আছি, আমরা মাখলুকের মারেফত পাওয়ার জন্য সর্বদা কম্পিউটারের সামনে বসা, সর্বদা আমরা গবেষণায় বসে আছি কখন কোনো মাখলুকের কোনো বিস্ময়কর কোনো সংবাদ এই বিশ্ববাসীকে দেওয়া যায় কিনা। কি বলেন? পার্থক্যটা বুঝছেন? এই হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, প্রথম যুগে যারা ছিলেন, পূর্বেকার যুগের মানুষগুলো, আমাদের পূর্বসূরীরা যারা, ওনারা যেই পরিমাণ আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা, মেহনত আর মুজাহাদা করেছেন, এর বিপরীতে আমরা আখিরাত তো দূরের কথা, আমরা দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য আমরা তাদের চেয়ে বেশি মেহনত আর মুজাহাদা করতেছি। ওনারা মেহনত করেছেন আখিরাতের জন্য, এটা হলো প্রথম যুগের ওনাদের বৈশিষ্ট্য। আর আমরা যে এখন বর্তমান আছি, বর্তমান আমরা হলাম দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য আমাদের যত চেষ্টা আর মেহনত মুজাহাদা। কি বলেন? এই দ্বিতীয় পার্থক্য বুঝছেন? আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়া আমাদের পিছনে এমন ভাবে লাগছে, আমরা দুনিয়ার ভিতরে একেবারে ডুবে গেছি, দুনিয়া আমাদের ভিতরে ঝেঁকে বসেছে। সারাদিন আমরা থাকি দোকানে, আর দোকান থাকে সারা রাত আমাদের ভিতরে। আমরা থাকি সারাদিন দোকানে, দোকানে মেহনত করি, দোকানে ব্যবসা বাণিজ্য করি, হিসাব নিকাশ করি, আর রাত্রে দোকান থাকে আমাদের ভিতরে। দিনের বেলা দোকানের ভিতরে আমরা থাকি, আর রাত্রেবেলা হলো দোকান থাকে আমাদের ভিতরে। দোকান নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, সারাদিন কি হলো না হলো, আমার মাল আগামীকাল কিরকম সেল হবে, আগামীকাল আমি কোন মালটা প্রদর্শন করব, আগামীকাল আমার নতুন কোন মাল কি আসবে না আসবে। দোকানটা সারা রাত আমার ভিতরে থাকে কি থাকে না? কথা কন না, আমার কথা আমরা বুঝতেছেন না? এটা হলো দ্বিতীয় পার্থক্য। আমি বিশেষভাবে 3টা পার্থক্যের কথা বলছি। দ্বিতীয় পার্থক্য হলো এটা, আগেকার যুগে পূর্বেসূরী যারা, তারা হলো আখিরাতকে পাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টার মেহনত করেছেন, এর বিপরীতে আমরা দুনিয়াকে পাওয়ার জন্য আমরা চেষ্টার মেহনত মুজাহাদা করছি। তৃতীয় পার্থক্য হলো, আমাদের পূর্বসূরী যারা, পূর্বেকার যুগের লোকগুলো, ওনারা যেই পরিমাণ কলবকে নিয়ে মেহনত করেছেন, অন্তরের পিছনে মেহনত করেছেন, কিভাবে অন্তরকে শক্তিশালী করা যায়, কিভাবে রুহটাকে সতেজ সবল করা যায়, শক্তিশালী করা যায়, যেই পরিমাণ মেহনত আমাদের পূর্বসূরীরা রুহুর প্রতি করেছেন, অন্তরের প্রতি করেছেন,
এর বিপরীতে আমরা আমাদের দেহটাকে শক্তিশালী করার জন্য, আমাদের দেহকে সবল সতেজ করার জন্য আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করছি কি করছি না? ওনারা মেহনত করেছেন রুহকে সতেজ করার জন্য, আর আমরা মেহনত করছি দেহকে সতেজ করার জন্য। ওনারা মেহনত করেছেন আমার রুহটা কিভাবে শক্তিশালী হয়, আর আমরা মেহনত করছি আমাদের দেহটা কিভাবে শক্তিশালী হয়। তৃতীয় পার্থক্য বুঝছেন? কথা কয় না, এটা হলো আমাদের তৃতীয় পার্থক্য। মুহতারাম হাজিরিন, ওনারা মেহনত করেছেন রুহুর প্রতি, আমার রুহটা কিভাবে শক্তিশালী হয়, আর আমরা মেহনত করছি কিসের প্রতি? শরীরের প্রতি, কিভাবে শরীরটা শক্তিশালী হয়, কিভাবে একটু মোটা তাজা হওয়া যায়, একটু শক্তিশালী হওয়া যায়। কি বলেন? মুহতারাম হাজিরিন, আমাদের দিলের ভিতরে যে একটা রূহ আছে, দিল আছে, অন্তর, রূহ আছে। ওই রূহ যার কারণে দুর্বল হয়ে গেছে, আমরা হয়ে গেছি শক্তিশালী। আর আমাদের পূর্বেকার যুগের যারা ছিলেন তাদের রূহ ছিল শক্তিশালী, সবল। তারা বাহ্যিক শক্তি ছিল তাদের খুবই নগণ্য, তারা ছিল দুর্বল বাহ্যিকভাবে। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে যে রূহ আল্লাহ দিয়েছেন, ওই রূহটা হলো আসল। রূহ ছাড়া আমরা বাঁচবো? কি বলেন? বাঁচবো? ও রূহ ছাড়া বাঁচা সম্ভব না। যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ আমরা থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ আমার ভিতরে আপনার ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকবো। যদি রূহটা আল্লাহ নিয়ে নেয় তাহলে আমরা লাশ হয়ে যাব, লাশায় হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা তো বাহ্যিকটা চোখে দেখি। যদি আমার চোখে মুখে আমার যদি কোনো কালি লেগে যায়, যদি চোখে মুখে যদি কোনো ময়লা লেগে যায়, আমরা আয়নার সামনে যাই, আয়না আমাদের চেহারার ময়লাগুলো ধরায় দেয় কি দেয় না? আয়নার সামনে যাইয়া নিজের চেহারাটাকে পরিষ্কার রাখি, নিজের চুলটাকে পরিষ্কার করি। মুহতারাম হাজিরিন, আয়নার সামনে যাইয়া নিজের শরীরের দাগগুলো আমরা উঠাই, কিন্তু কখনো কি আমরা আমাদের রুহটাকে আয়নার সামনে নিয়েছি? আমাদের রুহুর মাঝে যে পরিমাণ দাগ লেগে আছে, রুহুর মাঝে কত দাগ লেগে আছে, ওই রুহুর দাগগুলো কিন্তু তোলার জন্য, পরিষ্কার করার জন্য কোনো চেষ্টা আমরা করছি না। এই জন্য তো কবি কত সুন্দর বলেছেন, মুহ দেখ লিয়া আয়নে মে पर दाग ना देखा सीने में, जी ऐसा लगा जीने में मरने को मुसलमान भूल गई। ও দুনিয়ার মানুষ, তুমি তো আয়নার সামনে যাও, আয়নার সামনে যাইয়া তুমি তোমার চেহারার মাঝে ময়লা থাকলে তুমি তোমার চেহারাটাকে পরিষ্কার করে নাও, তুমি তোমার চেহারার ময়লাটাকে দূর করে নাও। ও দুনিয়ার মানুষ, তুমি কি তোমার কলবটাকে, অন্তরটাকে কখনো কি আয়নার সামনে ধরেছো? দেখি তো আমার কলবের মাঝে কোনো ময়লার দাগ আছে কিনা। এই জন্য বাবাজিরা আমার, আমাদের কলবটাকে আয়নার সামনে রাখতে হবে। নবী বলেন, উম্মত শোনো, তোমার ভিতরে যে একটা দিল আছে, রূহ আছে, ওই যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে তাহলে তুমি সুস্থ থাকবে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যদি রূহটা যদি শক্তিশালী থাকে, রূহটা যদি সুস্থ থাকে, তাহলে তুমি সুস্থ, তাহলে তুমি পুরাটা সুস্থ। আর তোমার রূহ যদি অসুস্থ হয়ে যায়, তোমার ভিতরে যে গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার পুরা শরীরই একেবারে ধ্বংস হয়ে গেল, তুমি ধ্বংস হয়ে গেলে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কলব আছে, কলবের মাঝে মেহনত করতে হবে। আমাদের পূর্বেকার যুগের লোকেরা তারা কলবের পিছনে মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, কলবের দাগগুলো দূর করেছেন, কলবকে সতেজ করেছেন, শক্তিশালী করেছেন, সবল করেছেন। এর বিপরীতে আমরা যারা আছি, আমরা হলো আমাদের দেহকে শক্তিশালী করার পিছনে সময় ব্যয় করছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে তিনটা পার্থক্য, এই যে আমরা যারা আছি, এর মাঝে আমাদের মাঝে আবার দুইটা মতবাদ। কয়টা মতবাদ? দুই মতবাদ।
আমরা যারা আছি কিছু মানুষ হলাম বর্তমান যারা দার্শনিক, যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী, তাদের বাতলানো পথে চলে। এলো এক প্রকারের লোক। আরেক শ্রেণীর লোক হলো যারা আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা নবীদের বাতলানো পথে চলে। সারা দুনিয়ার মানুষ আবার দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ যারা বুদ্ধিজীবী, যারা দার্শনিক, যারা জ্ঞানী, তাদের বাতলানো পথে চলে, অর্থাৎ গণতন্ত্র, কমিউনিজম, সোশ্যালিজম। মোহতারাম হাজিরিন, দার্শনিকদের বাতলানো পথ আর পন্থা, যাদের পথ আর পন্থা, যারা কোনো জ্ঞানীর বাতলানো পথে নিজের জীবনকে পরিচালনা করছে। পক্ষান্তরে দুনিয়াতে আরেক শ্রেণীর লোক আছে যারা কোনো মানব রচিত আইন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে না। তারা হলো নবী আলাইহিমুস সালাম, দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত পয়গাম্বর জমিনে এসেছেন, পয়গাম্বরদের বাতলানো পথে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যারা মানব রচিত আইনে যারা চলে, যারা বুদ্ধিজীবী আর দার্শনিকদের বাতলানো পথে যারা চলে, এর মাঝে একটি জীবন বিধানের নাম হলো কমিউনিজম। কমিউনিজম তন্ত্র একটি জীবন বিধান, যেটাকে উদ্ভাবন করেছেন লেনিন। লেনিনের কমিউনিজম, তার মতাদর্শে লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে পরিচালনা করছে। কিন্তু মোহতারাম হাজিরিন, তারা মানব জাতিকে যেই পথে পরিচালনা করছে, তারা এক পথে পরিচালনা করছে। আবার সমসাময়িক তাদের মধ্যে আরেকজন দার্শনিক, আরেকজন জ্ঞানী তার বিরোধিতা করছে। শুধু তাই না, যে একটা মতবাদ সমাজের মাঝে, মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, তার মতবাদটা 70 বছর পর্যন্ত ছিল। পরবর্তীতে তার যারা শিষ্য, তার যারা ছাত্র, তার ছাত্ররাই তার মতবাদকে প্রত্যাখ্যান করেছে। যেমন লেনিনের যে মতবাদ, কমিউনিজমের যে মতবাদ, 70 বছর পর্যন্ত মানুষ কমিউনিজমের একটি জীবনতন্ত্র, তাদের এই কমিউনিজমের অনুসারী ছিল। 70 বছর পর তার শিষ্য যারা, তারা বলছে ওই লেনিন যে কমিউনিজমের জীবন চর্চা আমাদের মাঝে দিয়েছে, তার মতবাদ এটা ভ্রান্ত। সারা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হইয়া লেনিনের মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন? যে লেনিন যে কমিউনিজমের চর্চা করেছে, তাদের যেই তন্ত্র, কমিউনিজম যে তন্ত্র, তাদের যে জীবন বিধান ছিল, তারা 70 বছর পর তারা সিদ্ধান্ত নিল এই কমিউনিজম, তাদের এই জীবনতন্ত্র এটা ভুল, এই লেনিনের মতবাদ, তার এই আদর্শ এটা ভুল। এই জন্য তারা 70 বছর পরে ঐক্যবদ্ধ হইয়া লেনিনের মূর্তিকে ভেঙে চুরমার করে নদীতে ফেলে তারা বলছে তার মতবাদ ভুল ছিল, তার দর্শন ভুল ছিল, আমরা তার দর্শন থেকে নিজেরা এখন মুক্ত হলাম। এটা হলো মানব রচিত, এটা হলো কমিউনিজম তন্ত্র, যার মতবাদ 70 বছর পরে তার শিষ্যরাই তার মূর্তিকে ভেঙে চুরমার করেছে। আমাদের দেশে দেখলেন না কিছুদিন আগে, যিনি জাতির পিতা, ওনার মূর্তিরে কি করলো? ওই অবস্থা ধরছে আর কি। কমিউনিজমের যিনি প্রতিষ্ঠাতা, লেনিনের মূর্তি 70 বছর পরে তার শিষ্যরাই ভেঙে চুরমার করছে এবং বলছে তার মতবাদ এটা ভুল। যারা দার্শনিক, তারা তাদের জীবন যে গবেষণা, তারা গবেষণা করে মানব জাতির কাছে বলছে যে আমি এটা গবেষণা করে বের করেছি, এটা আমার গবেষণা, এটা আমার রচনা, এটা আমি এটা রচনা করেছি, আমি এটা গবেষণা করে বের করেছি। তাদের সর্বশেষ, তাদের চূড়ান্ত শেষ পর্যায়ে তারা শুধু খালি নিজে আমি করেছি, আমি গবেষণা করেছি, আমি লিপিবদ্ধ করেছি,
আমি এই দর্শন জাতির সামনে পেশ করেছি, আমি এই জ্ঞান জাতিকে দিয়েছি। মোহতারাম হাজিরিন, এর বিপরীতে পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়া শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যত নবীগণ এই জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সকল নবীদের পথ এবং মত এক ও অভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরা, একজন নবী এসেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানে শুআইবকে পাঠিয়েছেন, মাদিয়ানবাসীকে উনি আল্লাহর পথে আল্লাহর ইবাদত করার জন্য ঘোষণা করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে যাইয়া এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করেছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি আদ, তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে এক আল্লাহর পথে আহ্বান করেছে। মোহতারাম হাজিরিন, যুগে যুগে যত নবী আলাইহিস সালাম জন্মেতে আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার দিকে তার কওমকে আহ্বান করেছে? চিল্লায়ে বলেন, কার দিকে আহ্বান করেছে? আল্লাহর দিকে। তো বোঝা গেল সকল নবীদের দাওয়াত এক আল্লাহর দিকে, সকল নবীদের পথ এবং মত এক ও অভিন্ন। আর যারা দার্শনিকদের কথা, যারা দার্শনিকদের মতবাদ, যারা বুদ্ধিজীবীদের মতবাদ যারা গ্রহণ করেছে, যারা তন্ত্র মন্ত্র কমিউনিজম আর সোশ্যালিজমের মতবাদ যারা বিশ্বাস করেছে, তারা বুদ্ধিজীবীদের দার্শনিকদের চিন্তা চেতনা এবং তাদের দাওয়াতকে তারা গ্রহণ করে তাদের জীবন পরিচালনা করছে। পক্ষান্তরে দুনিয়ার আরেক শ্রেণীর মানুষ তথা আমরা যারা এখানে মুষ্টিময় মানুষ বসে আছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। আমাদের নবী আমাদেরকে এক আল্লাহর পথে আহ্বান করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে কথা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, সারা দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো মানুষকে তন্ত্র আর মন্ত্রের দিকে আহ্বান করে, মানুষ ব্যক্তি পূজারী, মানুষ কমিউনিজম আর সোশ্যালিজম, মানুষকে মানব রচিত যে আইন আছে, মানব রচিত আইনের দিকে আহ্বান করে, আর তারা মানব রচিত আইন অনুযায়ী জীবনকে পরিচালনা করে। এটা হলো এই যুগের এক শ্রেণীর মানুষ, যাদের জীবনকে পরিচালনা করছে। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ, তারা কি করছে? তারা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের পথ এক ও অভিন্ন। সকল নবীরা যেই পথে আহ্বান করেছে, সকল নবীরা এক আল্লাহর দিকে আহ্বান করেছে, সকল নবীরা এক আল্লাহর ইবাদত করার জন্য তার উম্মতকে আহ্বান করেছে। আমরা হলাম সকল নবী যেই পথ ও পথ পদ্ধতি মানব জাতিকে দেখে গেছেন, সকল নবীদের যেই পথ, সকল নবীদের বাতলানো পথে আমরা আমাদের জীবন পরিচালনা করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন? তো বোঝা গেল যারা দুনিয়ার মানুষ আমরা দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী যারা মানব রচিত আইনের দিকে ঝুঁকছে, মানব রচিত আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে, যারা তন্ত্র আর মন্ত্রে, যারা সোশ্যালিজম আর কমিউনিজমের চর্চায় নিজের জীবন আর যৌবনকে শেষ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক শ্রেণীর লোক যারা নবীদের বাতলানো পথ,
ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীদের পথ আর মতকে সামনে রেখে ইনসাফ ভিত্তিক সমাজকে পরিচালনা করার জন্য নবীদের বাতলানো পথে নিজের জীবনকে পরিচালনা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা নবীদের বাতলানো পথে চলছে তারা কম না বেশি? হ্যাঁ, বোঝা যায় না সংখ্যায় দেখলে? যারা নবীদের বাতলানো পথে চলছে সংখ্যায় দেখলে বোঝা যায়। কিন্তু মনে রাখবেন, ইসলামের পথে যারা চলেন, যারা নবীদের বাতলানো পথে যারা চলেন, যারা নবী আলাইহিস সালামের দেখানো পথে যারা নিজের জীবনকে পরিচালনা করে, তারা বেশি ছিল। কথা বলেন, বেশি ছিল? সংখ্যায় মনে লাখ লাখ ছিল। একদিকে বদরে 313 জন, অপরদিকে 1000 কাফের বেঈমান। একদিকে সাহাবায়ে কেরাম 1000, ওরা 10,000, 1000 ওরা 1 লাখ। মোহতারাম হাজিরিন, কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম সংখ্যার বলে জিততে পারে নাই, অস্ত্রের বলেও জিততে পারে নাই। কি দেখাতে পারবেন? নবীর জিন্দেগীর কোন ইতিহাস আপনারা বলতে পারবেন যে সংখ্যায় সাহাবায়ে কেরাম বিজয় হয়েছে? আল্লাহ বলেছেন, ইন কুনতুম মুমিনিন, ও আমার বান্দা বান্দিরা শোনো, বিজয় তোমাদের হবে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত জুড়ে দিয়েছেন, তোমরা যদি মুমিন হও, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, ইমানদারদের সাথে আমি আল্লাহর নুসরত আছে না নাই? তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ও আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম বিজয় লাভ করে নাই সংখ্যার মাধ্যমে। সাহাবায়ে কেরাম এক যুদ্ধে সাহাবায়ে কেরাম সংখ্যায় অনেক ছিলেন, একটু অহংকার চলে এসেছিল। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করার কথা ছিল, সেই তাওয়াক্কুলটা ছিল না। আজকে তো আমরাও সংখ্যায় অনেক, এই পরিমাণ সাহাবী তো কোনো সময় কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। সাহাবায়ে কেরামের দিলের মাঝে একটা অহংকার চলে আসলো, সংখ্যার অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে সাহাবায়ে কেরামকে পরাজয় বরণ করতে বাধ্য করলেন। সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে বিজয় করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এটা বুঝাইলেন, তোমাদের ভিতরে অহংকার চলে এসেছে, অহংকার চলে এসেছে, এই জন্য তোমাদের পতন হয়েছে। মোহতারাম হাজিরিন, যুগে যুগে যারা অহংকারী হয়েছে তাদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো যদি কেউ অহংকার করে, যদি দম্ভ আর অহংকারে নিজের ক্ষমতার আর দাপট যদি দেখায়, পতন হবে কি হবে না? হ্যাঁ, যারা অহংকার করেছিল, যারা নিজের শক্তি আর যাদের বাহুর যে শক্তি প্রদর্শন করেছিল, যাদের অস্ত্রের মহড়া প্রতিটি এলাকায় এলাকায় তারা প্রদর্শন করেছিল, কোথায় আজকে তারা? কোথায় তাদের সেই শক্তি? লেজ গুটিয়ে পালিয়েছে। এই জন্য মোহতারাম হাজিরিন, যদি অহংকার চলে আসে, শেষ, কত। এই জন্য মোহতারাম হাজিরিন বলতেছিলাম, সারা দুনিয়ার মানুষ আমরা দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী হলো যারা মানব রচিত আইন অনুযায়ী জীবন পরিচালনা করছে, আরেক শ্রেণীর লোক যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলানো পথে নিজের জীবনকে পরিচালনা করছে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলানো পথ যারা গ্রহণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, যারা আমি নবীর আশিক হবে, যারা আমি নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে, যারা আমি নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে, মনে রাখো তোমাদের কদমে কদমে, তোমাদের কদমে কদমে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের উপর বিপদ আসবে, তোমাদের উপর মুসিবত আসবে, তোমাদের উপর ঝড় আসবে, তোমাদের উপর বালা মুসিবত আসবে। মোহতারাম হাজিরিন, ওই বালা মুসিবত আর বিপদে অধৈর্য হওয়া যাবে না। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। নবী আরেক হাদিসের মাঝে ইরশাদ করেছেন, যারা আমি নবীকে ভালোবাসে, শুনে রাখো, যারা আমি নবীর পথে চলে, মনে রাখো, যেরকম ভাবে উপর থেকে পানি যেমন ভাবে গড়াইয়া পড়ে, মনে রাখো এরকম ভাবে দরিদ্রতা তোমাদের কাছে গড়াইয়া যাবে। এর মানে
যারা আমি নবীর পথে চলবা, দরিদ্রতা তোমাদেরকে এমন ভাবে আসবে যেরকম পানির উপর থেকে নিচে যেমনে নামে, দরিদ্রতা তোমাদের দিকে এরকম ভাবে আসবে, দারিদ্রতা। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আজকে সারা দুনিয়ার মানুষ দুটো ভাগে আমরা বিভক্ত। একটি ভাগ যারা আমরা নবীদের বাতলানো পথে চলছি, চলবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, চলবো তো ইনশাআল্লাহ? নবীদের বাতলানো পথ, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা ওয়ারিস রেখে গেছেন উলামায়ে কেরামকে। তো মোহতারাম হাজিরিন, যুগে যুগে এই জাতিকে পথ দেখাবে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতিকে পথ দেখাবে কে? উলামায়ে কেরাম নাকি কোন নবী আসবে? কথা বলেন, নবী আসবে কেউ? কোন নবী আসবে না। নবী বলেছেন, আমার ওয়ারিস রেখে গেলাম জমিনে উলামায়ে কেরামকে। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যেই পথে আমাদেরকে চালাবে সেই পথে চলবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, আর বুঝতে পারছে কয়েন? উলামায়ে কেরাম যদি বলে, হ্যাঁ জীবন, এই যে আমরা আমাদের যে ব্যক্তিগত জীবন যে আমরা পরিচালনা করছি, কোনো মানব রচিত আইনে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। আমরা নবীদের বাতলানো পথে আমাদের জীবনকে পরিচালনা করব। রাজি আছেন কে কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বোঝা গেল আমরা আজকে থেকে ওয়াদা করে গেলাম, আমরা এই জমিনে চলবো, মানব রচিত আইনে চলবো না, আল্লাহর রচিত আইনে চলবো। কথা বলেন ঠিক না বেঠি? নবীদের বাতলানো পথে চলবো, ঠিক আছে তো? হ্যাঁ, আমরা নবীদের বাতলানো পথে চলবো। নবীরা আমাদেরকে কোন পথে বাতলাবে? মোহতারাম হাজিরিন, এই জন্য সামনে সুযোগ আসছে, সময় আসছে, ইসলামের বাংলাদেশ গড়ার সময় আসছে, ইনসাফের দেশ গড়ার সময় আসছে। সারা দুনিয়ার খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিক উম্মতে মুহাম্মাদিরা জেগে উঠছে। দুনিয়ার বিভিন্ন ভূখণ্ডে খেলাফতের পতাকা উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বাংলার জমিনে খেলাফতের পতাকা উত্তীর্ণ হোক। আপনারা চান কি চান? হ্যাঁ চান? খুব বুঝে কয়েন, দেখেন চান তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জমিনে খেলাফতের পতাকা উড্ডীন করার জন্য যতভাবে মেহনত করা লাগে ততভাবে মেহনত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি সর্বশেষ, আমার সময় শেষ, আমাদের দাওয়াতি মেহমান চলে এসেছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, নবীদের বাতলানো পথে চলব। নবী নাই, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যেভাবে বাতলাবে সেভাবে চলবো। ঠিক আছে তো? উলামায়ে কেরাম আমাদের জীবন যেভাবে পরিচালনা করার জন্য বলবে সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করব। এটার মাঝে আমাদের কামিয়াবি আছে। কথা বলেন ঠিক না বেঠি? উলামায়ে কেরামের কথা যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমরা কি সফল হব না বিফল হব? কথা বলেন, সফল হব না বিফল হব? সফল হব। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মাঝে আমি আপনাদেরকে দুইটা নিয়ামতের কথা বলবো। দুইটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে অস্থির মস্তিষ্ক দিয়েছেন। কি মস্তিষ্ক? মস্তিষ্ক চিনেন? ব্রেন। যে ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ব্রেনের ধারণ ক্ষমতা, বিজ্ঞান বলে আমাদের ব্রেন যেটা আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের ধারণ ক্ষমতা হলো 25 লক্ষ গিগাবাইট, 1 মিলিয়ন জিবি। এর মানে হলো বিজ্ঞান বলে এই পরিমাণ ধারণ ক্ষমতা আল্লাহ আমাদের জেহেনে দিয়েছেন যে আমাদের জেহেনে যে পরিমাণ ভিডিও হয়েছে ওই ভিডিও দেখতে বিজ্ঞান বলে 300 বছর সময় লাগবে। কত বছর? 300 বছর সময় লাগবে আমাদের ব্রেনে ধারণকৃত ভিডিও দেখতে। এর মানে হলো 25 লক্ষ গিগাবাইট আমাদের জেহেন, ব্রেন। চিন্তা করেন, আল্লাহ দিয়ে রেখেছেন ভিতরে।
এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকটা বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভীত অন্তর। আল্লাহর যত নিয়ামত আছে বলতে পারবেন কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন? কি বলেন? আল্লাহ কুরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। কবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নিয়ামত গণনা করতে পারবে না। আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা বলেন তো বাবা আকাশে কি পরিমাণ তারকা আছে, কেউ বলতে পারবে? কবি বলেন আকাশের তারকাগুলি গোনা সম্ভব। আচ্ছা বাবারা বলেন তো জমিনের মাঝে কি পরিমাণ বালিকণা আছে, গোনা সম্ভব? কবি বলেন ওই জমিনের মাঝে যত পরিমাণ বালিকণা আছে বালি রাশিগুলো গোনা সম্ভব। বাবারা আমার বলেন তো পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে, গোনা সম্ভব? ওই গাছের পাতাগুলো কি গোনা সম্ভব? কবি বলেন হ্যাঁ, গাছের পাতাগুলি গোনা সম্ভব। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তারকারাজি গোনা সম্ভব, ওই জমিনের প্রত্যেকটা বালি রাশিগুলো গোনা সম্ভব, পরমাণুগুলো গোনা সম্ভব, যত গাছপালা আছে গাছের পাতাগুলো গোনা সম্ভব। তুমি মনে রাখো আমার রবের যে নিয়ামত আছে এগুলো গনে শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ এত যে নিয়ামত আমাদেরকে দিলেন, সবচেয়ে বড় নিয়ামত কয়টা? বড় যে দুইটা নিয়ামতের কথা বললাম এর মাঝে একটা হলো ব্রেন, আরেকটা হলো ভীত অন্তর। তো দুইটা জিনিসকে চাই, দুইটা জিনিসকে চাই। আমাদের ব্রেন কি চাই? ব্রেন চাই ইলমে ইলাহি। ব্রেন কি চাই? কথা বলেন। ইলমে ইলাহি। ব্রেন চাই কি? ইলমে ইলাহি। আর অন্তর কি চাই? অন্তর কি চাই? মহাব্বতে ইলাহি। অন্তর কি চাই? মহাব্বতে ইলাহি। আচ্ছা বাবা দেখেন, চোখের কাজ আছে না নেই? জিহ্বার কাজ আছে না নেই? নাকের কাজ আছে না নেই? হাতের কাজ আছে না নেই? প্রত্যেকটা জিনিসের কাজ আছে না নেই? প্রত্যেকটা জিনিসের কাজ আছে। অন্তরের কাজ আছে না নেই? অন্তরের কাজ কি? ভালোবাসা। অন্তরের কাজ কি? ভালোবাসা, মহাব্বতে ইলাহি। অন্তরের কাজ হলো ভালোবাসা। যদি আমাদের দিলে যদি মহাব্বতে ইলাহি না থাকে তাহলে ওই দিলে আপনার মাখলুকের মহাব্বত ঢুকবে, দুনিয়ার মহাব্বত ঢুকবে। এই অন্তরে যদি মহাব্বত ইলাহি না থাকে তাহলে কি ঢুকবে? দুনিয়ার মহাব্বত। আর নবী বলেছেন উম্মত শোনো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সকল গুনাহের মূল। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি কারো দিলে যদি মহাব্বত ইলাহি না থাকে, কারো অন্তরে যদি মহাব্বত ইলাহি না থাকে, কারো অন্তরে যদি আল্লাহর মহাব্বত না থাকে, ওই দিলের মাঝে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিলের মাঝে কোন নারীর মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিলের মাঝে মালের মহাব্বত প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে অন্তর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই অন্তর চাই মহাব্বত ইলাহি। ওই দিলের মাঝে আল্লাহর মহাব্বত ঢুকাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, যে ব্রেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ, সেই ব্রেনের মাঝে ইলমে ইলাহি লাগবে। ওই ব্রেন যদি ইলমে ইলাহি না থাকে তাহলে মহাব্বত ইলাহির মাধ্যমে ওই সমন্বয় করবে না। যার মধ্যে এলেম নাই তার মহাব্বতের মাঝে ভারসাম্য আসবে না। শুধু এলেম বিপদগামী করে, যেমন শয়তান বিপদগামী হয়েছে। শুধু মহাব্বত বেদাত সৃষ্টি করে, শুধু মহাব্বত বেদাত সৃষ্টি করে, কারণ বেদাত হয় মহাব্বত থেকে। এই জন্য এলেম লাগবে, এলেম মহাব্বতের মাঝে সমন্বয় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। দুইটা বড় নিয়ামত, একটা হলো ব্রেন, এটার মাঝে লাগবে হলো ইলমে ইলাহি। আরেকটা হলো ভীত অন্তর, সেটার মাঝে লাগবে হলো মহাব্বতে ইলাহি। আল্লাহ আমাদের সকলকে ইলমে ইলাহি আর মহাব্বতে ইলাহি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। খুব দামি কথা বলেন, হুজুরের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। হুজুরের কথা শুনে দোয়া করে যাও। মোহতারাম হাজিরিন, আপনাদের এই প্রতিষ্ঠান বাগানবাড়ি মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। 4 জন হাফেজ হয়েছে এবছর, প্রতি বছর হাফেজ হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে দাওরে হাদিস পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে আকুল একটি আবেদন রাখতে চাই। বলেন তো 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো? কেউ থাকবো না।
তো আমরা এই প্রতিষ্ঠানের পিছনে যার যেই জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিব, মেহনত করব, খেয়াল করব যে 100 বছর পরে আমরা এখানে থাকবো না, 100 বছর পরে দিনই প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না, কথা বলেন, থাকবে। আমাদের কবরে যেন সদকায়ে জারিয়া যেতেই থাকে, এখান থেকে হাফেজ হবে, আলেম হবে। এই জন্য আখিরাতের কথাকে চিন্তায় রাখে, মাথায় রেখে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি একটু খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেবেন, সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানের পিছনে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে দাওরে হাদিস পর্যন্ত নেওয়া আমরা যেন নিতে পারি, এবং এই প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি ইলমি এবং আমলি তারাক্কি যেন হয়, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা যেন এর পিছনে মেহনত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন।